শুরু না ওকে ওকে আজকে মিশন টু খাসি কেনা ওই যে খাসি কিনে গিয়েছিলাম আর সেই খাসি আজকে রিসিভ করবো ইনশাল্লাহ আর সে খাসির পুরো প্রসেস মানে কতটুকু মাংস পেলাম কতটুকু কি হলো আর কি সব কিছু আপনাদের দেখাবো খাসি কিন্তু খোয়ারে নাই খাসি আছে ঘাস খাইতেছে আমরা সেই ঘাস খাওয়া অবস্থা থেকে খাসিরে উদ্ধার করবো খাসিতে ছোট হয়ে গেছে হ্যাঁ হয় নাই দেখাও এদিকে দেখাও খাসির প্রতি ভাইয়ের যে মায়া আমি প্রথমে শুনে ওনার রিয়াকশনটা মানে এরকম ছিল আজকেই নেবেন গা হ্যাঁ আজকেই নিয়ে যাবো আমরা বললাম যে খাসিটা উঠায় ফেলেন কিন্তু ভাইজান খাসিটা উঠাতে যেতেছে আর একটু খাওয়াই আর ভুসি টুসি খাওয়াই দিই মানে এই যে পশুর প্রতি এই যে প্রাণীর প্রতি মায়া এটি একজন প্রকৃত কৃষকের একটা মানে কি বলবো এটাই প্রকৃত কৃষক আর কৃষকের যে মানে কষ্টের ফসলের দাম আমরা হয়তো দিতে পারবো না তো আমরা এই খাসিটাকে আপনাদের এর আগে দেখাইছিলাম ভিডিওতে তো আজকে ইনশাল্লাহ নিয়ে যাচ্ছি এটার মধ্যে কতটুকু কি হয় সবকিছু এই ভিডিওতে দেখানো হবে আর ততক্ষণ কিন্তু টাইম জেনে সমঝোতার সাথেই থাকবেন ঠিক আছে দাও সবার টাকা একত্র করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা খাসি টাকা দিয়ে এখান থেকে খাসি নিয়ে যাবো ইনশাল্লাহ এই যে খাসি আমাদের বিদায় দিতে আমার কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে আর এইগুলো নিলে মনে করেন কোনো ইয়া নাই ভয় নাই মানে এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা মানে আমি কিন্তু আমার কাছে কষ্ট লাগতেছে ওনার কতদিন পালছেন এক বছর অনেক জিনিসের প্রতি মায়া করে তো অনেক একটা পালের মুরগি খায় না পালের ডিম খায় না এই দিকে অনেক মায়া করে মানে আর মায়া খুশি তো আলহামদুলিল্লাহ আমাদের খাসি নেওয়া শেষ হয়ে গেল খাসির প্রতি কোনো দাবি নাই তো আপা আপনার কোনো দাবি নাই তো ওনার অনেক মায়া আচ্ছা আমি ওই যে খাসি নিতে আসছি তো অনেকে জানতে চাইছেন যে আসলে ঠিকানাটা কোথায় কোথা থেকে আমি নেই তো আমি ওই কৃষক ভাই বোনদের জিজ্ঞেস করলাম মানে তাদের একটা নিষেধ আছে যে না ঠিকানাটা যেন না দিই তো আমি ঠিকানাটা দিচ্ছি না এর জন্য সবার কাছে সরি আমি কারণ হচ্ছে তারা অল্প অল্প কিছু করে আর অল্প অল্পই তারা হয়তো বিক্রি করে নিজেরা খায় তো এই জন্য আমি সরি আলহামদুলিল্লাহ খাসি কেনা তো শেষ তবে খাসির মালিকের খাসির প্রতি ভালোবাসা দেখে আমার কিন্তু একটু আবেগ জন্ম নিয়েছিল যাজ্ঞা সামনে দিকে আজ্ঞা তা আমার লগে কিন্তু কিছু খারাস ছিল খারাসগুলিরে আই লাভ ইউ কারণে ওরা তোমার বন্ধু খারাস হলো তো বন্ধু তো ওগুলিরে নিয়ে আমাদের ছুটে চলা এই খাসির প্রসেস করার জন্য তো প্রসেস করার জন্য কোথায় গেলাম আর কিভাবে প্রসেসটা হলো সবকিছু কিন্তু থাকবে ভিডিওতে আর ভালো লাগে না বললা ঠেলা দিয়ে অন্যদিকে অন্য ভিডিওতে চলে যাবেন সেটা কিন্তু হইব না আর বাকি মেনে চলে গেলে খাসিতে কতটুকু মাংস হলো সেটা কিন্তু দেখাতে পারবো না খাসিটার শেষ সময় চলে আসছে আমার কেমন যেন একটু মায়া লাগতেছে মানে মা কইরা কি করবো যেহেতু কিনছি সেটা তো তাকে প্রসেস করতেই হবে বন্ধু বান্ধবের সাথে নিয়ে এবার খাসি গরু অথবা মাছ কিনে একসাথে ভাগাভাগি করে নিয়ে আর মজাই কিন্তু আলাদা আপনারা কারা কারা করছেন এই কাজটা একটু জানা যায় তো যদি মন চায় একটা বার কমেন্ট করে দেন আপনার কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুবই ভালো লাগে ছোটকাল থেকে মাংস কাটাকাটি দেখতে আমার বেশ ভালোই লাগে আমার মতো কার ভালো লাগে আরেকবার একটু কমেন্ট করে যান তো মাংসগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে কি কর আপনারা মনে তো নিশ্চয়ই কইতেছেন এই বেড়ায় একটা খাসিলে কত কিছু যে করতেছে আসলে দাওয়াত দিতে পারবো না তো তাই দেখা যায় কি অবস্থা পুরো মাখন কি মাখন কোনটা খাসি মাখন হয়েছে দেখতে প্রসেসিং এর কাজটা প্রায় শেষ আর আপনারা অনেকে জানতে চেয়েছেন বা অনেকে কমেন্টও করেছিলেন এটার মধ্যে কতটুকু মাংস হবে তো এখন আসুন জেনে নেই কতটুকু মাংস হবে তো ফাইনালি আমরা পুরো খাসিটার একটা মাপ পেয়ে যাচ্ছি এখন তো আমরা প্রথমে খাসির সলিড মাংস কতটুকু হয় সেটা আগে জানি তো আলহামদুলিল্লাহ এখন কত 10 কেজি হয়েছে শুধুমাত্র সলিড আর কিছু বেশি হয়েছে না আলহামদুলিল্লাহ পুরো মানে খাসিটা আমরা মাপলাম সলিড মাংস প্রায় 10 কেজি সামান্য প্লাস পেয়েছি আর সবকিছু মিলে প্রায় 12 কেজি মানে 12 কেজি তাহলে কেমন হলো আমাদের খাসিটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এরকম বন্ধুদের নিয়ে এরকম খাসি কিনা গ্রাম থেকে তারপর জবাই করা সবকিছু মিলিয়ে পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইম জেনে সমস্যার সাথে থাকবেন